আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো বিদআত, মন্দ রসম ও মন্দ কথা সময়ের বয়ান বা মাসালা। বিসমিল্লাহির রহমানির রহিম। কবরের উপর ধুমধামের সাথে মেলা করা, চেরাগ জ্বালানো, মেয়ে লোকদের কবরস্থানে ও মেলায় যাওয়া, কবরের উপর চাদর দেয়া, কবর পাকা করা, কবরস্থ বুজুর্গ ব্যক্তিদের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কবরের সীমাহীন সম্মান করা, তাজিয়া অথবা কবরের চুমো খাওয়া, কবরের মাটি নিজের শরীরে মাখা, কবর তাওয়াফ করা ও সাজদা করা, কবরের দিকে ফিরে নামাজ পড়া, কবরে মিষ্টি, চাল, গুলগুলা ইত্যাদি উৎসর্গ করা, তাজিয়ার ঝান্ডা ইত্যাদি রাখা এবং তার উপর হালুয়া, মলিদা ইত্যাদি উৎসর্গ করা অথবা তাকে সালাম করা, কোনো বস্তুকে অশুভ মনে করা, মহরম মাসে পান না খাওয়া, মেহেদি প্রসাধনী ব্যবহার না করা, স্বামী সঙ্গ বর্জন করা, লাল কাপড় পরিধান না করা, স্ত্রীর ব্যবহৃত পাত্রে পুরুষকে খেতে না দেয়া, 30 40 ইত্যাদি অবশ্যই করতে হবে মনে করে পালন করা, মহিলাদের দ্বিতীয় বিয়ের প্রয়োজন থাকা সত্ত্বেও তাকে ঘৃণিত মনে করা, বিবাহ, খাতনা ও সন্তানের বিসমিল্লাহ সবক দেওয়ার সময় সামর্থ্য না থাকা সত্ত্বেও এ উপলক্ষে খানদানি সব রসম রেওয়াজ পালন করা, বিশেষত ধার কর্য করে নাচ রং ইত্যাদি করা, হোলি দেওয়ালি রসম সমূহ পালন করা, সালামের স্থানে বন্দেগি ইত্যাদি জাতীয় শব্দ ব্যবহার করা অথবা কপালে হাত ঠেকিয়ে ঝুঁকে যাওয়া, দেবর, ভাসুর, ফুফাতো ভাই, খালাতো ভাইদের সামনে নির্বিঘ্নে চলে আসা অথবা অন্য কোনো মুহরিম নয় এমন ব্যক্তিদের সামনে আসা, গান বাদ্য করে নদী থেকে কলসি ভরে আনা, বাদ্য বাজানো, গান শোনা, নর্তকী ইত্যাদি দ্বারা নৃত্য করানো ও দেখা, তাতে খুশি হয়ে পুরস্কার দেওয়া, বংশ গৌরব করা, কোনো বুজুর্গ ব্যক্তির বংশের লোক হওয়ার কারণে পরকালের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য যথেষ্ট মনে করা, কোনো ব্যক্তি নিচু বংশের হওয়ার কারণে তাকে তিরস্কার করা, জায়েজ ব্যবসাকে হীন মনে করা, কাহারও সীমা অতিরিক্ত প্রশংসা করা, বিয়েতে অপব্যয় ও অশ্লীল গল্পগুজব করা, অমুসলমানদের রসম রেওয়াজ পালন করা, বরকে শরিয়াত বিরোধী পোশাক পরানো, বরের মাথায় কঙ্গন সেহরা বাঁধা, বরের হাতে পায়ে মেহেদি লাগানো, আতশবাজি রংবাজি করা, অতিরিক্ত সাজসজ্জা করা, ঘরের ভিতর মহিলাদের মধ্যে বরকে ডেকে আনা, এমন মহিলারা তার সামনে আসা, মহিলারা উঁকি ঝুঁকি মেরে বরকে দেখা, শিয়ানা বুঝ জ্ঞান সম্পন্না শালীদের বরের সামনে আসা, তার সাথে হাসি তামাশা করা, বরের বাড়িতে পাত্রীপক্ষের মেয়েদের চৌথি অর্থাৎ বিয়ের চতুর্থ দিনে খেল তামাশা করা, বাসর ঘরের পাশে একত্রিত হয়ে বর কনের কথা শোনা, উঁকি দিয়ে দেখা, কোনো কথা শুনতে পেলে বা কিছু দেখলে তা অন্যের কাছে প্রকাশ করা, বিয়ের আগে বর কনেকে ঘরে এক কোণে নিরালায় বসতে দেওয়া, বর বা কনে লজ্জাবশত ফরজ গোসল না করার কারণে ফরজ নামাজ কাজা করা, গৌরব প্রকাশের জন্য মোহর বেশি নির্ধারণ করা, দুঃখ শোক প্রকাশার্থে চিৎকার করে কাঁদা, মুখে বুকে চপেটাঘাত করা, গানের সুরে মৃত ব্যক্তির ঘরে কাঁদা, ব্যবহারের হাঁড়ি পাতিল ভেঙে ফেলা, মৃত ব্যক্তির শরীরে ব্যবহার্য কাপড়গুলো বিনা প্রয়োজনে ধুলাই করা, 1 বছর বা এর থেকে কম বেশি নির্ধারিত সময় ওই মৃতের পরিবারের আচার অনুষ্ঠান না করা, অর্থাৎ কোনো প্রকার যাতায়াত বা বিয়ে শাদীর অনুষ্ঠান না করা,
মৃত ব্যক্তির ঘরে 1 বছর পর্যন্ত আনন্দ উৎসব না করা, বিশেষ দিন সমূহে পুনঃ নতুন করে শোক প্রকাশ করা, সীমা অতিরিক্ত সাজসজ্জায় লিপ্ত হওয়া, সাদাসিধা চালচলনকে নিন্দনীয় মনে করা, ঘরে প্রাণীর ছবি টাঙ্গানো, সোনা রূপার পানদান, আতরদান, সুরমাদানি ও সুরমা লাগাবার শলাকা ব্যবহার করা, পাতলা কাপড় পরিধান করা অথবা ঝনঝন বাজে এরূপ অলংকার পরিধান করা, লাহাঙ্গা ঘাগরা পরিধান করা, পুরুষদের সমাবেশে যাওয়া, বিশেষত তাজিয়া দেখতে যাওয়া এবং মেলায় যাওয়া, পুরুষদের বেশ ধারণ করা, শরীরে দাগ দেয়া, খোদাই রাত পালন করা অর্থাৎ মহিলাদের কোনো মান্যত পূরণ হলে সারা রাত জেগে থেকে শিরনি পাকাবার যে প্রথা আছে তা পালন করা, শুধু সাজসজ্জার জন্য দেয়ালে ও ছাদের নিচে পর্দা লাগানো, সফরে যাওয়ার সময় অথবা সফর থেকে ফিরে আসলে মুহরিম নয় এমন লোকদের সাথে গলাগলি করা বা করানো, জীবিত থাকার জন্য ছেলের কান অথবা নাক ছিদ্র করা, ছেলেকে কানে বালি অথবা নাকে বুলাক পরানো, রেশমি কাপড় অথবা লাল রঙের কাপড় অথবা হলুদ রঙের কাপড় অথবা হাসুলি অথবা ঘুঙুর অথবা অন্য কোনো অলংকার পরানো, না কাঁদার জন্য আফিম খাওয়ানো, কোনো রোগের জন্য সিংহের দুধ অথবা মাংস খাওয়ানো। এ ধরনের আরও অনেক কাজ আছে যা করা গুনাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই বুঝতে পেরেছেন বিদাত, মন্দ রসম ও মন্দ কথাসমূহ কি কি। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করার জন্য এবং সেই সঙ্গে ইসলামী বিভিন্ন বিষয় প্রচারে সহযোগিতা করার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।